আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে বাড়ির আশেপাশে পুরো পানিতে ভরে গেছে। সেটা ছিল বিকাল 4টা কি 5টার একটা ভিডিও। আর আমি ভিডিও করার শেষে বাড়িতে আসার পর থেকে যেই বৃষ্টি শুরু হয়েছে, আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও। আমি ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়ি এবং ঘরের আশেপাশে পানিতে একেবারে ভরে গেছে। আর এটা ছিল আমাদের পাকঘরে যাওয়ার একটা রাস্তা। তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে পানি হয়েছে। আর অলরেডি চারদিকটা পানিতে ভরে গেছে। আমাদের গরু ঘর, তারপর হচ্ছে আমার বাবার সেই মুরগির খামারটা, তারপরে কবুতরের বাসা, সব কিছু ঝড়ে একেবারে এলোমেলো হয়ে গেছে। ফোনে চার্জও ছিল না, তাই অল্প করে আমি ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব যে মানুষের জীবনে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসছিল ঝড়ের কারণে। যদিও আমাদের বাড়িতে কমই পানি উঠেছে, তাও এত। আর অন্য অন্য বাড়িতে হচ্ছে সকালবেলায় পানিতে একেবারে ডুবে গেছিলো। তো যাই হোক, আমাদের গাড়ির গ্রেজে সব জায়গায় পানি উঠেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের পিছনে, যে বাড়ির পিছনের যে রান্নাঘরের জায়গাগুলো থাকে, গোসলখানা, কলপার, তারপর হচ্ছে মুরগির ঘর, গরুর ঘর, যেই পিছন সাইডটায় যেই সব জিনিস থাকে ওগুলো হচ্ছে একেবারেই পানিতে ডুবে ডুবে মানে একাকার হয়ে গেছে। আর সকালবেলা হচ্ছে আমরা ঘুম থেকে উঠে কিছুই খাইনি এখন পর্যন্ত। সবার ঘরের চুলা, তারপরে হচ্ছে গ্যাসের লাইন অবধি পানি উঠে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সামনের সাইডটা, আমাদের কাকার ঘর, দাদার ঘর, এগুলো হচ্ছে অলরেডি পানি ছোঁয়া হয়ে গেছে। তো এই যে আমি এর আগের দিন এই দিকের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কবরস্থানের পাশের যে পুষ্কুনির পাশের যে ভিডিওগুলো ছিল, ওখানে একেবারেই পানি ছিল না, শুধু পুষ্কুনিতেই পানি ছিল। তো বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে। আর এখন হচ্ছে এই আমাদের ঘরের আশেপাশে অবধি পানিটা আছে। আর এইবার দুপুরে যে বৃষ্টি আর ঝড়টা আসছিল, এটা ছিল সকাল 11টা কি 10টা 11টার একটা ভিডিও। অলরেডি এত পানি হয়ে গেছে। আর দুপুরের যেই ভিডিওটা ছিল ওটা হয়তো বা আমি খুঁজে পাচ্ছি না, যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওটা হয়তো বা অন্য একটা ফোনে করা ছিল, আমার আব্বুর কিংবা আমার বোনের। আমার ফোনে চার্জ ছিল না, এর জন্য। তো আমি হচ্ছে মাপতেছিলাম যে কত দূর পর্যন্ত পানি উঠছে। আর এই যে পানিগুলো আসছে, আমাদের পুষ্কুনির মাছ, তারপরে হচ্ছে অন্য অন্য পুষ্কুনির মাছ সব বেরিয়ে গেছে। আর ঝড়ে অনেকের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার এত বছর বয়সে আমি কখনো এরকম পানি আমাদের বাড়ি কিংবা আমাদের এলাকার আশেপাশে উঠতে দেখিনি, এটাই হচ্ছে ফার্স্ট। আমি তো দূরে থাক, আমার আব্বুই নাকি দেখেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।